মাল্টা, মুসাম্বি, কমলা হোক কিংবা পাতিলেবু, এখন প্রায় অধিকাংশ গাছে ফুল আসতে শুরু হচ্ছে। এ সময় কি করলে ফুল কম ঝরে বেশি গুটি সেট হবে তাই বলবো আজকের ভিডিওতে। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এতদিন ফুল আনতে যেভাবে লেবু গাছগুলোতে পরিচর্যা করছিলাম, এখন একটু পরিবর্তন করতে হবে। প্রথমত, টবের মাটিতে যাতে সবসময় একটা ময়েশ্চার ভাব থাকে সেভাবে মেনটেন করে জল দিতে হবে। দ্বিতীয়ত, যদি দেখেন যে প্রচণ্ড কুয়াশা পড়ছে, তাহলে কুয়াশা কেটে যাওয়ার পর ফুল আসা লেবু গাছগুলো ফ্রেশ জল দিয়ে যদি ধুয়ে দেন তাহলে খুব ভালো হয়। তৃতীয়ত, ফুলের কুঁড়ি দেখা দেওয়ার পর থেকে ফুল ফোটার আগের মুহূর্ত পর্যন্ত নিয়ম করে 7 থেকে 10 দিনের গ্যাপে ফাঙ্গিসাইড ও কীটনাশক অবশ্যই করে স্প্রে করবেন। এক্ষেত্রে জানিয়ে রাখি, যখনই ফাঙ্গিসাইড স্প্রে করবেন ঠিক তার 2 থেকে 3 দিন পর কীটনাশক স্প্রে করবেন। সময় কম লাগার জন্য অনেকেই কিন্তু ফাঙ্গিসাইড ও কীটনাশক একসঙ্গে মিশিয়ে স্প্রে করেন। এ সময় এটা একেবারেই করবেন না, আলাদা আলাদাভাবে স্প্রে করবেন। আর এ সময় যে ফাঙ্গিসাইড ও কীটনাশক গাছে দেবেন সেই বোতল ও প্যাকেটের গায়ে যে ডোজ রয়েছে তার থেকে একটু কম মাত্রায় গাছে প্রয়োগ করবেন। এক্ষেত্রে সাফ ফাঙ্গিসাইড দিতে পারেন 1 গ্রাম 1 লিটার জলে গুলে, আর কাকা পেস্টিসাইড 1.5 ml 1 লিটার জলে গুলে স্প্রে করবেন। চতুর্থত, যেহেতু গাছে ফুল আসতে শুরু হচ্ছে, এ সময় সারা দিনের সবচেয়ে বেশি সময় রোদ আসে এরকম জায়গায় লেবু গাছের টবগুলোকে রাখবেন। পঞ্চমত, এবার আসি ফার্টিলাইজারের কথায়। এতদিন গাছ যেহেতু ডরমেন্সিতে ছিল, তাই তরল বা ড্রাই এরকম কোনো খাবার গাছে দিইনি, কিন্তু এখন থেকে অল্প অল্প খাবার চালু করব। এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট 2 গ্রাম, এই যে চামচটা দেখছেন এর হাফ চামচ 1 লিটার জলে গুলে 10 থেকে 12 ইঞ্চি টবের যে গাছগুলো রয়েছে 15 থেকে 20 দিনের গ্যাপে দেব। কতটুকু দেবেন টবের মাটিতে? এই যে 1 লিটার জল আমরা গুলে নিলাম, ওই টবের মাটিতে ভিজতে যতটুকু লাগবে ততটুকুই যথেষ্ট। এছাড়া এনপিকে 0050 2 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করে হোক বা টবের মাটিতে দিতে পারেন। এটা মাসে একবার দেবেন। আপাতত এই দুটো খাবার যথেষ্ট। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে। ফাঙ্গিসাইড, কীটনাশক বা এনপিকে এগুলো স্প্রে করার সময় কিন্তু ফুল ফোটার আগে পর্যন্ত। ফুল ফোটার পর আর কোনো স্প্রে করা চলবে না। তাহলে ন্যাচারাল যে পলিনেটার আছে, মৌমাছি, প্রজাপতি, এরা ফাঙ্গিসাইড, কীটনাশক ও এনপিকে গাছে প্রয়োগ করলে এগুলোর একটা নিজস্ব কটু গন্ধ আছে। এই গন্ধের দরুন গাছে আসবে না। ফলে কি হবে, সঠিক সময়ে যদি পলিনেশনের কাজটা না হয় ফুল অধিকাংশই দেখবেন যে ঝরে যাবে, গুটিটা ঠিকঠাকভাবে সেট হবে না। তাই নির্দিষ্ট সময়ের পর আর কোনো স্প্রে করা চলবে না। স্প্রে করার ক্ষেত্রে এই বিষয় অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। তো লেবু গাছে ফুলের দেখা দিলে যেভাবে বললাম সেভাবে স্টেপ বাই স্টেপ যদি পরিচর্যা করেন তাহলে ফুল কম ঝরে গুটি সেট হবে বেশি। তবে এক্ষেত্রে আরও একটা বিষয়, গাছে যত ফুল আসে তার অধিকাংশই কিন্তু পুরুষ ফুল, এগুলো ঝরবে, কিন্তু যে সংখ্যায় স্ত্রী ফুল গাছে আসবে সেটা কম ঝরে অধিকাংশই টিকে যাবে যদি আপনি এভাবে পরিচর্যা করেন। তো এই ছিল আজকের ভিডিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন। ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে দিন। আজকের এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।